2026 সালের সেরা মিউচুয়াল ফান্ড কোনটা? বর্তমান সময়ে এটাই সব থেকে জনপ্রিয় প্রশ্ন। কিন্তু আমি যদি বলি যে এটা সব থেকে বিপজ্জনক প্রশ্ন। কেন বলছি এ কথা? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলবো যে কেন বেস্ট মিউচুয়াল ফান্ড ফর 2026 এটা আসলে একটা ভুল প্রশ্ন। আর যদি আপনি সত্যি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে। প্রথমেই বলি যে বেস্ট মিউচুয়াল ফান্ড বলে কিন্তু কিছু হয় না। কারণ যে মিউচুয়াল ফান্ডটা বর্তমানে ভালো রিটার্ন দিচ্ছে, দেখা যাবে হয়তো অনেক আগে সে মিউচুয়াল ফান্ডটা ভালো পারফর্ম করছিল না। আবার এমনও হতে পারে যে মিউচুয়াল ফান্ডটা এখন ভালো করছে সেটা আগামী দিনে অ্যাভারেজ পারফর্ম করতে পারে। কারণ এটাই হচ্ছে ল অফ অ্যাভারেজ। মানে কি, কখনো কোনো জিনিস যদি খুব ভালো পারফর্ম করে না, ভবিষ্যতে সেইখান থেকে আবার খারাপ পারফরমেন্স হওয়ার সম্ভাবনা থাকে। আবার যেটা অতীতে খুব খারাপ পারফর্ম করেছে, হতে পারে সেটা পরে ভালো করে একটা অ্যাভারেজ পজিশনে এসে যেতে পারে। আর তাছাড়া মার্কেট সাইকেল বদলায়, সেক্টর বদলায়, থিম বদলায়। আর সেই কারণের জন্যই আমি এখন থেকে এটা বলতে পারি না যে আগামী দিনে কোনটা ভালো পারফর্ম করবে। তো সেই কারণের জন্যই একটা ফান্ডের নাম বলুন যেটা আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে। এই প্রশ্নের উত্তর আসলে বাস্তবে গেস ওয়ার্ক ছাড়া আর কিছুই নয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে মিউচুয়াল ফান্ড কিন্তু 1 বছরের ইনভেস্টমেন্ট নয়। 1 বছরে তো মার্কেট পড়তে পারে, রিটার্ন জিরো হতে পারে, ভালো ফান্ডও আপনার নেগেটিভ রিটার্ন দিতে পারে। এবার এই 1 বছরের জন্য মিউচুয়াল ফান্ড জাজ করা মানে কি জানেন? মানে আমার জিজ্ঞাসা করা যে ক্লাস 7 এর জন্য কোন স্কুলটা ভালো। এরকম কি কোনো উত্তর হয় যে কোন স্কুলটা ক্লাস 7 এর জন্য ভালো? কোনো স্কুলে ভর্তি হতে গেলে একেবারে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পুরোটাই দেখতে হবে। তো ঠিক তেমনি ভাবে মিউচুয়াল ফান্ডে কোনো 1 বছরের জন্য বা কোনো একটা সালের জন্য কোন ফান্ডটা ভালো, এই প্রশ্নটা জিজ্ঞাসা করাই কিন্তু আসলে ভুল। এইবার আসি সব থেকে ডেঞ্জারাস যে জায়গাটা, সেটা হচ্ছে যে প্রতি বছর আপনি জিজ্ঞাসা করছেন বেস্ট ফান্ড কোনটা। আমি এই বছর একটা বেস্ট ফান্ডের নাম বলবো, সামনের বছর আবার একটা অন্য বেস্ট ফান্ডের নাম বলবো, তারপরের বছর আবার চেঞ্জ হবে। তো আপনি কি প্রতি বছর বেস্ট ফান্ড যেটা সেটা চেঞ্জ করতে থাকবেন? তার মানে কি আপনি প্রতি বছর এই ফান্ডটাকে বিক্রি করে আবার নতুন ফান্ডে যাবেন, যেটাকে বলা হয় পোর্টফোলিও চার্ন করা। যদি আপনি পোর্টফোলিও চার্ন করতে থাকেন যে এই বছর এটা ভালো পারফর্ম করছে না, এটা বিক্রি করে দাও, ওটাতে ইনভেস্ট করো, দেখা যাবে যেটাতে ইনভেস্ট করলেন পরের বছর সেটাই খারাপ পারফর্ম করছে। তো এইভাবে চলতে পারে না। তো আপনাকে যেটা করতে হবে যে একটা ফান্ড আপনি বেছে নিলেন, সেটা আপনি ইনিশিয়ালি যখন ইনভেস্ট করবেন তখন একটু রিসার্চ করে দেখে নিলেন কনসিস্টেন্সি, পাস্ট পারফরমেন্স, পোর্টফোলিও, বিশেষ করে আপনার গোল, আপনার রিস্ক প্রোফাইল, এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো সেইগুলো বেছে নিয়ে একটা ফান্ডে ইনভেস্ট করার পর সেই ফান্ডটাতে ইনভেস্টেড থাকতে হবে একটা সিগনিফিক্যান্ট সময়ের জন্য। কিন্তু তার আগে যদি আমি বিক্রি করে দিই, তাহলে সেখান থেকে ভালো রিটার্ন আমি কি করে আশা করতে পারি? এইবার দেখুন, আপনি যদি বছর বছর ভালো ফান্ডের খোঁজে মিউচুয়াল ফান্ডকে চার্ন করেন, তাহলে আপনার সমস্যা কি? সেটা হবে আপনার বাই হাই সেল লো। কেন বলছি? মনে করুন আপনি একটা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছিলেন, এইবার দেখছেন যে সেই মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করতে পারছে না। তার মানে কি? তার মানে সেই মিউচুয়াল ফান্ডের এনএভি এখন কম আছে, সেই কারণের জন্যই তো লাভ হয়নি। তো এখন যখন আপনি বিক্রি করছেন, তার মানে কি? আপনি লোতে বিক্রি করলেন। এইবার সেটা বিক্রি করে যে ফান্ডটাতে ইনভেস্ট করছেন, যেটা আপনার মনে হচ্ছে ভালো ফান্ড, সেই ফান্ডটাতে ভালো রিটার্ন দিয়েছে, তার মানে কি? তার মানে সেই ফান্ডের এনএভি এখন বেশি আছে। তাহলে কি হলো যে ফান্ডের এনএভি কম আছে সেটা আপনি বিক্রি করলেন, আর কিনলেন কোনটা? যেই ফান্ডের এনএভি বেশি আছে, মানে যেই ফান্ডের রিটার্ন বেশি দিয়ে দিয়েছে, তার মানে আপনি বেশি দাম দিয়ে কিনলেন। পরের বার আবার সেই একই রিপিটিশন হবে। তাহলে তো আপনার লাভ তো হলোই না, উল্টে লস হলো। তার থেকে তো এটা ভালো ছিল যে ফান্ডটা পুয়ার পারফর্ম করছিল সেটাকে আপনি কন্টিনিউ করে গেলেন। তাহলে কি হবে? এনএভি কম আছে মানে কি? বছর বছর আপনি কম এনএভিতে বেশি করে ইউনিট পাচ্ছেন। তারপর একটা সময় সেই ফান্ডটারও সময় আসবে, যখন সেই ফান্ডটার সময় আসবে তখন আপনার এই কম দামে কেনা ইউনিটগুলোর দামই তো বাড়বে, আর তখনই তো আসলে আপনার লাভ হবে। মিউচুয়াল ফান্ডে একটা জিনিস মনে রাখতে হবে, এটা মিউচুয়াল ফান্ডের গোল্ডেন রুল বলতে পারেন, যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন
যেটা জেনারেট হয় না, সেটা ডিপেন্ড করে যে আপনি কত দাম দিয়ে কিনলেন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাই। যত আপনি কমে কিনতে পারবেন ততই লাভ। তারপরে যখন মার্কেট বাড়বে, যখন বুল মার্কেট আসবে, সবারই তো দাম তখন বাড়বে, তো তখন আপনার ফান্ডেরও দাম বাড়বে। সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে কত কমেতে আপনি বেশি বেশি ইউনিট অ্যাকুমুলেট করতে পারছেন। আরো একটা আপনাকে সিম্পল এক্সাম্পল দিই। মনে করুন আপনি একটা গাছ লাগালেন। এইবার গাছ লাগানোর পর আপনি কি প্রতিদিন একবার করে গাছটা তুলে তুলে দেখবেন যে গাছটা কত বড় হলো বা শিকড়টা বাড়লো কিনা? এইরকম করলে কি গাছটা আসলে কখনো বড় হবে? কখনো বড় হবে না। ঠিক তেমনি ভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও তাই। আপনি গাছ লাগিয়েছেন, ইনভেস্ট করেছেন, একটা সাবস্ট্যান্সিয়াল টাইম তো দিন তাকে বড় হবার জন্য। কিন্তু বারবার যদি সেটাকে আপনি তুলে তুলে দেখেন বা বারবার যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু ওয়েলথ ক্রিয়েট হবে না। এইবার যদি আপনি সত্যি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান এবং সেখানে ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে প্রশ্নটা এটা হওয়া উচিত নয় যে 2026 সালের সেরা মিউচুয়াল ফান্ড কোনটা, বরং প্রশ্নটা হওয়া উচিত কোন মিউচুয়াল ফান্ড কনসিস্টেন্ট। এবার কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্সি মানে হলো যে মার্কেট যখন পড়বে আপনার মিউচুয়াল ফান্ড মার্কেটের থেকে কম পড়বে বা মার্কেটের সমান পড়বে। আবার মার্কেট যখন আপ হবে তখন আপনার মিউচুয়াল ফান্ড মার্কেটের মতোই আপ হবে বা মার্কেটের থেকে বেশি আপ হবে, বেঞ্চ মার্কেট থেকে ভালো রিটার্ন দেবে, আর ক্যাটাগরি যে অ্যাভারেজ আছে তার থেকেও ভালো রিটার্ন দেবে। এই কতগুলো প্যারামিটার যদি মেনটেন করতে পারে তাকে আমরা বলবো কনসিস্টেন্ট মিউচুয়াল ফান্ড। এইবার আপনাকে যেটা করতে হবে যে এইরকম একটা কনসিস্টেন্ট মিউচুয়াল ফান্ড দেখে নিতে হবে। দেখে নেবার পরেতে সেই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে হবে, সেটার উপর ভরসা রাখতে হবে এবং প্রতি বছর বছর কিন্তু মিউচুয়াল ফান্ড আর চেঞ্জ করা যাবে না। এবারে আপনি বলবেন, তার মানে আপনি কি বলতে চাইছেন? মিউচুয়াল ফান্ডে একবার ইনভেস্ট করে রেখে দেব, রিভিউ করব না? অবশ্যই রিভিউ করবেন, কিন্তু রিভিউ করা মানে রিপ্লেস করা নয়। রিভিউ করা মানে আমি দেখব যে ফান্ডটা কিরকম পারফর্ম করছে, ফান্ডের অস্বাভাবিক কিছু ঘটছে কিনা। অস্বাভাবিক মানে কি হতে পারে? ধরুন ফান্ডের যে ম্যান্ডেট সেটা চেঞ্জ হয়ে গেছে, লং টার্মে ক্যাটাগরি অ্যাভারেজ বেঞ্চমার্ক সবার থেকেই পিছিয়ে আছে, বা আপনার গোল বা রিস্ক প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে, সেই কারণের জন্য আপনি চাইলে ফান্ডটাকে চেঞ্জ করতে পারেন। বা আপনার গোল ফুলফিল হয়ে যাওয়ার পরেতে আপনি চাইলে ফান্ডটাকে চেঞ্জ করতে পারেন বা বন্ধ করতে পারেন। শুধুমাত্র ক্যালেন্ডার ইয়ার বদলে গেছে মানেই আমাকে আবার একটা নতুন ফান্ড নিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। শেষে কিন্তু একটা কথা বলবো যে মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো ইয়ারলি কম্পিটিশন নয়। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা লং টার্ম গেম, এটা একটা ম্যারাথনের মতো। বেস্ট ফান্ড অফ দ্য ইয়ার এটা আসলে একটা ট্র্যাপ। আর একটা জিনিস মনে রাখবেন, প্রেডিকশন নয়, প্রসেস আপনাকে ধনী বানাবে। সুতরাং আপনি যদি এই প্রসেসটাকে ফলো করতে পারেন, সেই প্রসেসটা যদি আপনার রবাস্ট হয়, তাহলে ধনী আপনি হবেনই।